আমার প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথ একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত। রবীন্দ্র মুক্ত বিদ্যালয় থেকে তোমরা যারা জুন 2024-এ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো, তোমাদের জন্য আজকের এই ভিডিওতে থাকছে উপপাদ্য এবং সম্পাদ্যের একদম লাস্ট মিনিটের সাজেশন। কারণ রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ে ম্যাক্সিমাম যারা ফেল করে না, তার মধ্যে কিন্তু গণিতেই কিন্তু ম্যাক্সিমাম ফেল করে যায়। কিন্তু পাস করতে হলে অবশ্যই উপপাদ্য এবং সম্পাদ্য 5 আর 5-এর 10 নম্বর থাকে। এই 10 নম্বর যদি কেউ তুলে নিতে পারো, তাহলে কিন্তু সে অবশ্যই গণিতে কিন্তু পাস করে যাবে। তো দেখো উপপাদ্যটা কি, তোমাদের টোটাল কিন্তু 32টা উপপাদ্য। এবার দেখো 32টা উপপাদ্যের মধ্যে পরীক্ষা মাত্র 2টো উপপাদ্য থাকবে, তোমাদের লিখতে হবে একটা। ঠিক আছে, সম্পাদ্য তোমাদের 2টো থাকবে, একটি করতে হবে। ঠিক আছে, এই হচ্ছে 10 নম্বর তোলা সবার থেকে সোজা। ঠিক আছে, আমি কিন্তু এর আগে তোমাদের গণিতের অর্থাৎ পাটিগণিত, বীজগণিত, ত্রিকোণমিতি, পরিমিতি সমস্ত অধ্যায় টু অধ্যায় সাজেশন আপলোড করেছি। ইতিহাসের লাস্ট মিনিটের সাজেশনের ভিডিও আপলোড করেছি। বাকি যে কটা বাকি আছে এই এপ্রিলের মধ্যে আমি আপলোড করে দেবো। বাকি সাবজেক্টের সাজেশনগুলো পেতে হলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে আসো, লিঙ্ক দিয়েছি, লিঙ্কে ক্লিক করে দেখে নাও। কয়েকদিন মাত্র পরীক্ষা বাকি রয়েছে। যদি ভালো রেজাল্ট করতে হয়, তোমরা সোমনাথ একাডেমি থেকে 7টা সাবজেক্টের নোট স্বল্প মূল্যে কিনতে পারো নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে। যারা সরাসরি আমাদের কাছ থেকে তোমার নোট সংগ্রহ করবে, তারা লাস্ট মিনিটের সাজেশন এবং লাস্ট মিনিটের প্র্যাকটিস টেস্টটা ফ্রিতে পাবে। কারণ এই নোটগুলোই তোমরা যেখান থেকে কেনো না, ম্যাক্সিমাম 99% তোমরা যেখান থেকে নোট কেনো, আমাদের নোটগুলোই কিন্তু তোমরা অন্য কাছ থেকে কিনছো। সেক্ষেত্রে কি হয়, তোমরা লাস্ট মিনিটের সাজেশন, লাস্ট মিনিটের প্র্যাকটিস সেট কিন্তু ওদের কাছ থেকে পাও না, যার ফলে পরীক্ষা অনেক সময় তোমাদের খারাপ হয়ে যেতে পারে। ঠিক আছে, তো এই 32টা যে উপাদ্য রয়েছে, তার মধ্যে আমি যে উপাদ্যগুলো দেব পড়ে যেতেই হবে। কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে, বিগত 2 বছর অর্থাৎ 2023-এর ডিসেম্বরে আর জুন মাসে উপপাদ্য সম্পাদ্য একদম রিপিট এসেছিল। যে উপাদ্যগুলো জুনে, সেগুলো ডিসেম্বরে কিন্তু এসেছিল। যদি এরকম ধরনের রিপিট প্রশ্ন আসে, সেক্ষেত্রে কিন্তু তোমরা সমস্যায় পড়তে পারো। কিন্তু আশা করা যায় জুন এবং ডিসেম্বরে সেম রিপিট প্রশ্ন পরীক্ষা এসেছে। তো 2024-এর জুনে কিন্তু রিপিট নাও হতে পারে, কারণ রিপিট হলে পরপর 3বার রিপিট হয়ে যাবে। তার জন্য আশা করা যায় রিপিট হবে না। তাই আমি যে সাজেশন তৈরি করেছি, তোমরা এখান থেকে ভালো করে পড়ে যাও, এর বাইরে আসার কোনো চান্সই নেই। তো চলো আমরা উপাদ্যের সাজেশনটা দেখে নিই। রবীন্দ্র মুক্ত বিদ্যালয় মাধ্যমিক জুন 2024 উপপাদ্য ও সম্পাদ্য সাজেশন। কন্ট্যাক্ট নাম্বার 9674705921। যারা আমাদের কাছ থেকে নোট নিতে চাইছো, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারো। তো দেখো কোন কোন উপপাদ্যগুলো তোমরা পড়বে। 1 নম্বর দেখে নাও, যদি দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করে, তাহলে স্পর্শ বিন্দুটি কেন্দ্র দুটির সংযোগ সরলরেখার ওপরে অবস্থিত হবে। এটা উপপাদ্য 7, পাঠ্য বইয়ের পেজ হচ্ছে 502। 2 নম্বর দেখে নাও, বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তে অঙ্কিত স্পর্শকদ্বয় পরস্পর সমান হয় এবং ওরা কেন্দ্রে দুটি সমান সমুখ কোণ উৎপন্ন করে। উপপাদ্য 27, পেজ 499। 3 নম্বরের প্রশ্ন, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক। উপপাদ্য 24, পেজ 487। 4 নম্বরের প্রশ্ন, কোনো বৃত্তের একই বৃত্তচাপের উপরে অবস্থিত কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ। উপপাদ্য 21, পাঠ্য বইয়ের পেজ 482। 5 নম্বরের উপপাদ্য দেখে নাও, একটি ত্রিভুজের মধ্যমা 3টি সমবিন্দু। উপপাদ্য 17, পাঠ্য বইয়ের পেজ 468। 6 নম্বরের উপাদ্য, একটি ত্রিভুজের কোণগুলির অন্তদ্বিখণ্ডক 3টি সমবিন্দু। এটা উপপাদ্য 16, পাঠ্য বইয়ের পেজ 467। দেখো এই যে 6টা উপাদ্য দিয়েছি, এখানে কিন্তু করে যেতেই হবে যে কোনো মূল্যে। ঠিক আছে, অনেকে ভয় পাও, তার জন্য আমি এক্সট্রা 2টো দিয়েছি। কি কি? 1, প্রমাণ করো একটি ত্রিভুজের যে কোনো দুটি বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল অর্ধেক হবে। এটা উপপাদ্য 10, পাঠ্য বইয়ের পেজ 453। 2 নম্বর দেখে নাও, যে সকল সামান্তরিক একই ভূমি ও একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত, তাদের ক্ষেত্রফল সমান হবে। উপপাদ্য 11, পেজ 458। এবার আমরা সম্পাদ্য দেখে দেখো। সম্পাদ্য এখানে দিয়েছি পরিবৃত্ত অঙ্কন। এবছরে একদম 100% আসার চান্স রয়েছে। পরিবৃত্তটা আঁকাটা কিন্তু একই হয়, জাস্ট তাদের মানগুলো আলাদা হয়। আমি প্রত্যেকটা পরিবৃত্ত আঁকিয়ে দেবো। 1 নম্বর দেখে নাও, 5.6 সেমি
8 সেমি ও 10 সেমি বাহু বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করতে হবে এবং ওই ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করো। 2 নম্বর দেখো 4 সেমি বাহু বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করো এবং ওই ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করো। তাহলে পরিবৃত্ত হলো। এবার হচ্ছে কি দেখো অন্তর্বৃত্ত, মানে এবছরে পরিবৃত্ত এবং অন্তর্বৃত্তটা 100% দুটোর মধ্যে একটা আসছে। 1 7 সেমি বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজের অন্তর্বৃত্ত অঙ্কন করো। 2 একটি সমকোণী ত্রিভুজ যার সমকোণ সংলগ্ন বাহু দুটি 4 সেমি ও 3 সেমি ত্রিভুজটির একটি অন্তর্বৃত্ত অঙ্কন করো। ঠিক আছে, এক্সট্রা একটা দেওয়া হয়েছে, সেটা হচ্ছে কি দেখো 7 সেমি দৈর্ঘ্য 3 সেমি প্রস্থ বিশিষ্ট একটি আয়তক্ষেত্র অঙ্কন করো এবং ওই আয়তক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গক্ষেত্র অঙ্কন করো। আশা করি তোমরা সাজেশনটি বুঝতে পেরেছো। প্রত্যেকটা সাজেশন তার বইয়ের পেজ নাম্বারটা কিন্তু আমি দিয়ে দিয়েছি, তোমরা পেজ নাম্বার খুলবে, ভালো করে পড়বে, প্রশ্নটা ভালো করে মুখস্থ করবে, কারণ পরীক্ষার সময় কিন্তু প্রশ্ন না পড়ে গেলে তোমাদের কিন্তু গুলিয়ে যেতে পারে যে কোন উপপাদ্যটি পরীক্ষা এসেছে। আর যে সম্পাদ্যগুলো দিয়েছি ম্যাক্সিমাম সম্পাদ্যে কিন্তু আঁকা রয়েছে, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা চলে আসবে, আমি লিঙ্ক দিয়ে দেবো। আর যে সম্পাদ্যগুলো আঁকা নেই আমি পরীক্ষার আগে কিন্তু আঁকিয়ে দেবো। ঠিক আছে, আর ভালো রেজাল্ট করতে হলে অবশ্যই সোমনাথ একাডেমি থেকে তোমরা সমস্ত বিষয়ের নোট স্বল্প মূল্যে কিনতে পারো। নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে, আর ভিডিও ভালো লাগলে একটি লাইক এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সবার প্রথম যেন তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।